কেক নেওয়া আমাদের ডান, বেশি ক্রিম দেওয়া কেক নিয়ে নিই। এই যে আমার গিফট নেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই গিফটটা দেখে উনি মানে যা খুশি হবে, তো উনি আগে খুলে দেখুন, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেফ আছো। তো আজকে ইভিনিংটা বলার কারণ এখন বাজে তোমার প্রায় সন্ধে 5:45 মতো, আর আমি এখানে একটু বানাচ্ছি বাটার চিকেন। হ্যাঁ, তোমরা হয়তো একটু অবাকই হবে যে সন্ধে 5:45 সময় কে বাটার চিকেন বানায়, বাট আজকে এইটা বানানোর কারণ তোমাদেরকে আমি ডিটেলসে শেয়ার করছি। তো আমার এখানে তো তন্দুরিটা করা হয়ে গেছে, লাভলি লাগছে দেখতে। আর এপাশে হচ্ছে আমার একটু চাটাও হয়ে গেছে, চা খাবো এবার। এটা হয়ে গেছে, দুটোরই গ্যাস অফ। তো আজ একটা স্পেশাল ডেটা হলো, আজ হলো চক্রবর্তী বাবুর জন্মদিন। তো সেই জন্যে আগস্টের 21 তারিখ ওনার জন্মদিন। তো স্পেশাল সেরকমভাবেই কিছু পালন করা হচ্ছে না, ওই আর কি, কারণ আজকে ওনার অফিস আছে। আর এছাড়াও আমার শরীরটা বিশেষ ভালো নেই, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, গলা পুরো কাশতে কাশতে আমার গলার অবস্থা খারাপ, খুব ঠান্ডা লেগেছে, এই আর কি। তো রাত্রিবেলা একটু স্পেশাল মেনু হচ্ছে, উনি বলেছিল যে বাইরে যাবো কিনা খেতে, তো আমি আরও না করলাম, কারণ 2 দিন আগে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে এলাম, মাসিমণির অ্যানিভার্সারি ছিল সেই কারণে। তারপরে আবার 2 দিন পরে আছে দিদি ভাইদের বাড়িতে যাওয়া, ওখানেও আবার হেভি খাওয়া দাওয়া হবে, কারণ ওখানে ভালোই জন্মদিন আছে। এই সব কিছু মিলিয়ে তো আমি ভাবলাম যে না, আজকে আর বাইরে খাবো না, আজকে বাড়িতেই কিছু বানাই। তো উনি বললো ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ। তো তারপর বললো যে বাইরে থেকে তাহলে বাড়িতে খাবার আনি, বললাম না, সেই তো একই ব্যাপার হলো। ওই জন্যে আমি একটুখানি বানাচ্ছি। আজকের মেনু আছে তোমার, উনি ফ্রাইড রাইস পছন্দ করে, তো ভাবছি গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস করবো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে বানাচ্ছি এই যে বাটার চিকেন হবে। আমি জানি ফ্রাইড রাইসে বাটার চিকেনটা বাট যায় না, বাট বাড়িতে খাওয়া তো ঠিক আছে, ওই সব চলেই যায়। বাটার চিকেন দিয়ে বাটার নান টান ভালো যায়, বাট উনি এটা দিয়েও খেয়ে নেবে, আর আমরাও খুব ভালো খাই, এই কম্বিনেশনটা ভালোই লাগে। তো গলার অবস্থা বুঝতেই পারছো, যার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করে নিই। কালকে রাত্রি 12টার সময় একটা ছোটো করে সেলিব্রেশন করা হয়েছিল, তোমাদেরকে ফটোটা আমি দিয়ে দেবো, দেখে নিও। এই আর কি। আর সকালবেলায় ওনাকে সুন্দর ব্রেকফাস্ট করে দেওয়া হলো, লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, পায়েস, সেই সব খেয়ে গেছে। তো আমি বলেছি একটু তাড়াতাড়ি চলে আসতে, তাড়াতাড়ি বলতে ওনার আস্তে আস্তে ওই রাত 9টা। তো আমি ভাবছি এই বাটার চিকেনটা বানিয়ে চাটা খেয়ে তারপরে যাব, কেক আনবো একটা, আর ওনার জন্য একটা গিফট আনবো। তো একটা গিফট তো অলরেডি তৈরি হয়ে গেছে, আজকে সন্ধ্যার সময় আনবো, আর একটা গিফট কিনবো। তো চলো কি কিনি কি আনি সবই তোমাদের সাথে শেয়ার করবো, একটা ছোট্ট ব্লগ হতে চলেছে। প্লিজ ব্লগটাকে দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো বাটার চিকেনটা আমি কমপ্লিট করি। এখানে আমার চাও হয়ে গেছে, চাটা আগে খাই, গলাটা না একদম পুরো ধরে রয়েছে, কথা বলতে পারছি না। এটাকে এই বাটিতে ট্রান্সফার করতে হবে, আস্তে আস্তে ট্রান্সফার করি, দাঁড়াও। তো যখন থেকে দেখেছে চিকেন রান্না হচ্ছে আমাকে পাগল করে দিচ্ছে, মা আমি চিকেন খাবো তো, মা আমি চিকেন খাবো তো, তাই ওই তোকে একটু অল্প করে টেস্ট করতে দিলাম। অল্প করে টেস্ট করছে বসে। কেমন হয়েছে বাবা, খেয়ে দেখো তো। আস্তে 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 গরম, আরে বাবালে আস্তে আস্তে খা, ওরে বাবালে আস্তে আস্তে খাওয়া, তোমার দেখতে হবে না তাড়াহুড়ো করে। তো চলো এই বাড়িতে ট্রান্সফার হয়ে গেছে, এবার এগুলো ভাজতে বসাবো। এই যে টমেটো এখানে কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার ব্যাপারটাকে রেডি করি, তার আগে একটু চা খাবো। তো এখানে আমার বাটার চিকেন অলমোস্ট রেডি, গ্রেভিটা তো হালকা ফুটছে। এবার এই যে চিকেনটা নামিয়ে রেখেছিলাম তন্দুর করে, এবার এই চিকেনটা জাস্ট এর মধ্যে ঢেলে দেবো। কিন্তু মুশকিল একটাই হয়েছে যে আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই, আমি ভুলে গেছিলাম। তো আমি কেক তো আনতে যাবোই, দেখি চট করে না পড়ে, আমার ভয় লাগছে। তো কেক আনতে যাবো, তখন ফ্রেশ ক্রিমটা এনে উপর দিয়ে ছড়িয়ে দেবো, সুন্দর এটা ছড়িয়ে দিই। দেখতে জাস্ট ইয়াম লাগছে, কিন্তু হেভি হয়েছে দেখতে। এবার একটু ফুটবে, ফুটলেই হয়ে যাবে। মারাত্মক। তো বেরিয়ে গেছে, বাট মেঘ, প্রচণ্ড মেঘ ডাকছে। তারা লাইটটা অফ করে নি, প্রচণ্ড মেঘ ডাকছে। এখন বৃষ্টিতে পড়ার আগে আমি বাড়ি আসতে পারলে শান্তি, কারণ বৃষ্টিতে ভিজলে না আরও শরীর খারাপ হবে। এমনি তো প্রচণ্ড কাশি হচ্ছে, ভেতরে জ্বর হচ্ছে, মানে যাতা ব্যাপার হচ্ছে, আর গুড়গুড় করে মেঘ ডাকছে। তো চলো তাড়াতাড়ি ফটাফট কাজগুলো মিটিয়ে আসি। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো বাপরে। চলো কেক নেওয়া আমাদের ডান, বেশি ক্রিম দেওয়া কেক নিয়ে নিই, আর ছোটোখাটোর মধ্যেই নিয়েছি, বেশি বড় কিছু নিয়ে নিই। চলো
আর দুটো জিনিস নিতে পারলেই হয় বাবা। ও বৃষ্টিটা 15-20 মিনিট পরে আয় তাহলেই হবে। তো এই যে আমার গিফট নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই গিফটটা দেখে উনি মানে যা খুশি হবে, এরকম গিফট খুব পছন্দ করে। তো এটা আছে একটা ফটো ফ্রেম, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওখান থেকে আমি গিফট র্যাপটা করিয়ে নিয়েছি। ভীষণ পছন্দ করে ফটো ফ্রেম, এত পছন্দ করে। আর ফটো দুটোও আশা করি আমি ভালোই চয়েস করেছি। তো উনি আগে খুলে দেখুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টি আসার আগে ফাইনালি বাড়িতে। তো চলো এবার এই তোমার কি বলে ফ্রেশ ক্রিমের কাজটা আছে, এটাকে সারি। আর টুকটাক যা রান্নাবান্না করার আছে সেগুলো রান্না করি, মানে কাটাকাটি করি। এখনও তো তোমার ফ্রাইড রাইসটা বানাবো, তার জন্য ভেজিটেবলস লাগবে। তো সেগুলোকে চলো কাটাকাটি করে নিই। কি হচ্ছে এটা কি দেখো, দুই ভাই বোনের মারপিট দেখো, দেখো অবস্থা ওদের। এই এই দুজনের চুল, এই বাবু দিদি চুল ছাড়ো, রাইট ছাড়, ওকে ছাড় ছাড়, চল 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 সব। ছোটটা না সবচেয়ে বেশি ইস্যু, বকবো কিন্তু আমি। ছাড় দিদিকে। কি হচ্ছে, কি ইস্যু, কি হচ্ছে? তো এখন বাজে ঘড়িতে প্রায় 9:15, আর আমরা বার্থডে বয়ের জন্য অপেক্ষা করতে করতে রীতিমতো হাঁপিয়ে উঠেছি। আসলে এই 8টা নাগাদ এত জ্যাম হয় না ওই সল্ট লেক থেকে আসার সময়, তো ওই জন্য প্রথমত জ্যামে ফেসে যায়, আর দ্বিতীয়ত প্রচণ্ড বৃষ্টি হলো, ওই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে ওনার আসতে দেরি হচ্ছে। আর আমরা ওনার অপেক্ষা করতে করতে এখন টিভি দেখছি। কি হলো আবার দিদির কাছে? দেখো বাবা এসছে, যা দেখে মনে হচ্ছে। ফাইনালি বার্থডে বয় এসছে 10টার সময়। বাড়িতে অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য ফেসে গেছিলো, আমি যেটাই বলেছিলাম সেটাই। আরও রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জন্য। তো চলো এখন ফ্রেশ হতে গেছে, ততক্ষণ আমরা একটু রেডি করি। ছোট্টখাট্টো আমাদের আয়োজন। এই যে আমাদের কেক, বেশি ক্রিমওয়ালা কেক আমি নিয়ে আসিনি, এরকমই নিয়ে এসেছি। তাও এটা যথেষ্ট লেয়ারে লেয়ারে ক্রিম আছে। আর এই কেকটা আমাদের খাওয়াই হয় না সেরকম, তাই? আমি তো খাইনি, খেয়েছিস, এনেছি, এটা পাওয়া যায় না চট করে, ওই জন্য। কি এমন মানে? বাবার পাশে বস, মোমবাতিটা জ্বালাও, ক্যান্ডেলটা জ্বালাও, ক্যান্ডেলটা জ্বালাও। তুমি বাবার পাশে চলে যাও, শোনো, তুমি ঠাম্মির পাশে চলে যাও। তো ফাইনালি এখন রাত 10:20 এখন হচ্ছে। এইগুলো ম্যাজিক ক্যান্ডেল, এগুলো কিন্তু চট করে নেবে না। হ্যাঁ বসো বসো বসো, আগে বসো, একটু সরে যা। হ্যাঁ চলো চলো এবার কাটো কাটো কাটো, 10:30 বাজে, চলো নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো ম্যাজিক ক্যান্ডেল, ম্যাজিক ক্যান্ডেল। হবে না, আর নিবলেও আওয়াজ জ্বলবে। না না তুমি খাও না, খাও না, এটা কেকলেস খাও। আমি ভিডিও করছি, তাই পরে খাচ্ছি। তো তুমি খাও। কি করছো? খাও, ওকে খাও, খাও বেশি করে, ভালো করে খাও, বাবাকে খাও। ভালো একটু নিয়ে ওয়াইফটা নিয়ে বাবা একটু হাত মুছে নি, তা গিফটটা দেখো। খাও। তোমার ফোন এসছে, আবার কেউ বার্থডে উইশের জন্য ফোন করেছে 100%। কাচের বোতল, খুব সুন্দর। খুলে দেখো এটা কি আছে, আশা করি তোমার খুব পছন্দ হবে, তোমার একটা পছন্দের জিনিস। ও ভুলে গেছে খবর দিতে। এটা তোমার অফিস টেবিলে রাখার জন্য দিয়েছে। তুমি অনেকদিন আগে বলছিলে যে অফিস টেবিলে রাখবো। হ্যাঁ হ্যাঁ তাপস থেকে করেছি। হ্যাঁ 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 ছবি দিয়ে দিয়েছিলাম। ভালো হয়েছে, পছন্দ হয়েছে।
গেল। ভালো হয়েছে ছবিটা তো। সুন্দর আছে। এই ছবিটা অর্ণবের বিয়ের সময় তোলা, আর এটা তো চিচাম ব্রিজ, ওয়ার্ল্ড হাইস্ট না এশিয়া হাইস্ট চিচাম ব্রিজ। তো চলো এবার খাওয়া দাওয়া করে নাও, 11টা বাজতে যায়। তুমি না 10 মিনিট বসো। কেক খাওয়ার একটু না না না, আমি আর কেক খাবো না রাত্রে, একটুখানি খাবো ব্যাস হয়ে যাবে। কালকে খাবো, মাকে একটু বেশি করে। মা একটা বাটি নিয়ে। কেমন হয়েছে রাই? বাটার চিকেন আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কেমন লাগছে তাই বল। ভালো লাগছে না? এই গোবিন্দভোগ চালের এই ফ্রাইড রাইসটা না বেশ ভালো লাগে। তুই তো বলছিলিস যে বিট দিও না মা, বিট দিও না, ভালো লাগবে না। বিট দেওয়া, দেখ বোঝা যাচ্ছে না। কিন্তু হালকা একটা রেডিশ কালার এসছে, আর তার সাথে বাটার চিকেন ভালো হয়েছে। বাটার চিকেনটা প্রপার ঠিকঠাক মানে একদম রেস্টুরেন্ট স্টাইল লাগছে তো। ঝোলটা দারুণ, মানে দারুণ হয়েছে। তাহলে বল রেস্টুরেন্ট দিয়ে একটা খুলে ফেলবো। আমি তো শুধু বলেই যাচ্ছি। আরে বলে আছি দাঁড়া খুলবো তো ভাই, একটু বড় হোক। তোরা একটু না বড় হলে আমি সামলাবো কি করে? এখনো তো আমার পায়ে ফায়ে প্রচুর ব্যথা না। খুললেই হলো, প্রচুর খাটনি বিজনেস। কি কি ফোনটা দেবো চলো। ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, এতবেলা একটু গল্প টল্প করলাম। আর ওনার এই যে ডিনারও রেডি, খুব সিম্পল। এখানে পুরো ভরপুর চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস করেছি, তোমাদেরকে তো বললাম। এখানে আছে বাটার চিকেন, আর এখানে আছে ডিম কষা। তো চলো আমরাও গিয়ে ডিনারটা কমপ্লিট করে, অলরেডি 11:30 বাজে। ডিনার করে তারপরে আবার এইসবগুলো সব পরিষ্কার টুষ্কার করে তারপরে কালকে আবার অফিস স্কুল সব কিছুই আছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সেফ থেকো।